আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোর নতুন পর্বে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন 2.2 এই অধ্যায়ের 21 নং যে সৃজনশীলটা আছে ওটা সমাধান করব। তো চলো শুরু করি। তাহলে দেখো আমাদের 21 নং সৃজনশীলে কি বলছে। দেখো প্রথমে একটি সার্বিক সেট দেওয়া আছে, এরপর তিনটি সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। এগুলো সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। কেমন? আমাদের প্রথম প্রশ্ন বলছে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। কেমন? তাহলে দেখো কনম এই সেটটি হচ্ছে দেওয়া আছে a equal to x to x element n এবং 2 greater than or equal x less than or equal 7। এখানে সেট গঠন পদ্ধতির মধ্যে শর্ত বলছে যে এখানে x টা হবে স্বাভাবিক সংখ্যা এবং x এর মানগুলো হবে 2 অথবা 2 এর চেয়ে বড় এবং 7 অথবা 7 এর চেয়ে ছোট। ঠিক আছে? এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের সার্বিক সেটে x বলছে যে বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এই যে 2 অথবা 2 এর চেয়ে বড় এবং 7 অথবা 7 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো হবে সেটা হবে বিজোড় সংখ্যা, কারণ আমাদের সার্বিক সেটে x কে বিজোড় সংখ্যা বলে দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরা একে তালিকা পদ্ধতিতে লিখলে পাচ্ছি হচ্ছে এখানে যেহেতু 2 জোড় সংখ্যা তাহলে 2 হবে না, 2 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এরপরে আমরা 7 ও নিতে পারবো, তাহলে 7, কারণ 7 বিজোড় সংখ্যা এবং এখানে বলছে যে x লেস দেন অর ইকুয়াল 7, মানে 7 ও হতে পারবে। ঠিক আছে? তাহলে আমাদের কয়ের সমাধানটা হচ্ছে যে এটাই a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা a সেটের মধ্যে তিনটা উপাদান পাচ্ছি, একটা হচ্ছে 3, একটা 5, একটা 7। এরপর আসি আমরা খ নং প্রশ্নে। খ নংয়ে বলছে যে a প্রাইম এবং c বাদ b নির্ণয় করো। তাহলে এখানে আমাকে প্রথমে a সেট থেকে a প্রাইম কে নির্ণয় করে নিতে হবে, তারপর c সেট কে সেট গঠন পদ্ধতিতে আছে এটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে, বি সেট কেও সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে নিতে হবে, তারপর দুইটাকে বাদ সি থেকে বি সেট কে বাদ দিব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এ প্রাইম নির্ণয় করা। এ প্রাইম নির্ণয় করার জন্য আমাদের সার্বিক সেটটা লাগবে। সার্বিক সেটটা কি দেওয়া আছে? u equal to x to x element n, x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং আরেকটা শর্ত হচ্ছে যে x বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সার্বিক সেটের তালিকা পদ্ধতিতে লিখলে পাই 1 3 5 7 9 11 ডট ডট। এটা একটা অসীম সেট। কেমন? এটার কোনো শেষ দেয় নাই, এটা একটা অসীম সেট। এরপরে আসো আমাদের এ প্রাইম নির্ণয় করতে হলে এ সেট লাগবে। আমরা ক হতে পাইছিলাম যে এ সেট, ক হতে এ সেট পাইছিলাম 3 5 7। ঠিক আছে? তাহলে আমরা এ প্রাইম নির্ণয় করি। এ প্রাইম সার্বিক সেট থেকে আমরা এই সেটকে বাদ দিলে যে উপাদানগুলো পাবো সেটাই হচ্ছে এ প্রাইমের মান। তাহলে সার্বিক সেট হচ্ছে 1 3 5 7 9 11 ডট ডট মাইনাস 3 5 7। তাহলে এখান থেকে 3 বাদ দিলে, 5 বাদ দিলে, 7 বাদ দিলে আর থাকছে হচ্ছে 1 9 11 ডট ডট। ঠিক আছে? এটাই হচ্ছে এ প্রাইমের মান। এরপর আমরা দেখব সি সেটকে নির্ণয় করব এবং বি সেটকে গঠন থেকে তালিকাতে নিব, নিয়ে সি সেট থেকে বি সেটকে বাদ দিব। আচ্ছা, প্রথমে আমরা দেখি বি সেট কি দেওয়া আছে। বি ইকুয়াল টু দেওয়া আছে x is to x এলিমেন্ট n এবং 3 greater than x less than 6। আচ্ছা, তাহলে আমাদের তো প্রথমে সার্বিক সেটে বলে দেওয়া আছে x হবে বিজোড় সংখ্যা,
তাহলে এখানে শর্ত অনুযায়ী x এর মানটা 3 এর চেয়ে বড় হবে এবং 6 এর চেয়ে ছোট হবে। সুতরাং আমরা b কে তালিকা পদ্ধতিতে লিখলে পাই 5 6 এর চেয়ে ছোট হবে শুধু একটাই। তাহলে 3 এর চেয়ে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5, 6 এর চেয়ে ছোট 5। তাহলে আমরা সেট গঠন তালিকা পদ্ধতিতে বি সেটের উপাদান পাইছি একটা শুধু 5, ঠিক আছে। এরপর আসো সি সি সেট দেওয়া আছে হচ্ছে x to x এলিমেন্ট n এবং x স্কয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 130। এখানে বলছে x এর বর্গ হবে 5 এর চেয়ে বড় আর x এর ঘন হবে 130 অপেক্ষায় ছোট। তাহলে আমরা x = 1 হলে x স্কয়ার = 1 স্কয়ার, 1 কে বর্গ করলে একই হবে গ্রেটার দ্যান 5 এবং x কিউব 1 কিউব লেস দ্যান 130, ঠিক আছে। 5 অপেক্ষায় 1 ছোট, তাহলে এটা কাটিয়ে দিব আমরা। এরপর আসো x = 3 হলে x স্কয়ার = 3 স্কয়ার, 3 কে বর্গ করলে হবে 9, তাহলে এটা সঠিক 5 এবং x কিউব = 3 কিউব, 3 3 কেন 3 নং 27, এটাও সঠিক, ঠিক আছে। আচ্ছা, এর আগে বলিনি এক কথা, যে ক্ষেত্রে বর্গ এবং ঘন উভয় মানটা সঠিক হবে সেই উপাদানটাই শুধুমাত্র আমাদের সি এর সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ হবে, ঠিক আছে। তাহলে এই মানটা যেহেতু বর্গের ক্ষেত্রে প্রযোজ্য হলো না, সঠিক হলো না, ঘনের ক্ষেত্রে সঠিক হয়ে লাভ নেই, এই মানটা সেট তালিকা পদ্ধতিতে প্রযোজ্য হবে না, ঠিক আছে। এরপরে আসো x = 5 হলে x স্কয়ার = 5 স্কয়ার, 5 কে বর্গ করলে হয় 25, এই মানটাও যথার্থ সঠিক এবং x কিউব = 5 কিউব, 5 কে ঘন করলে হয় 5 5 25, 5 25 125, এটাও সঠিক। এরপরে আসি x = 7 হলে x স্কয়ার = 7 স্কয়ার, 7 কে বর্গ করলে 7 7 49 49, এটাও সঠিক এবং x কিউব = 7 কিউব, 7 7 49, 7 49 343, এই যে এই মানটা সঠিক হলো না, ঠিক আছে। 343 অবশ্যই 130 অপেক্ষায় বড়, তাহলে এটা আমরা কাটিয়ে দিব। ওকে, তাহলে আমরা দুইটা মান পেলাম, যে দুইটা মান সি এর সেট তালিকা পদ্ধতিতে প্রযোজ্য হলো, একটা হচ্ছে x = 3, একটা হচ্ছে x = 5। সুতরাং আমরা সি কে তালিকা পদ্ধতিতে লিখলে পাই 3 এবং 5। ওকে, এরপরে আমাদের নির্ণয় কাজ হচ্ছে যে, সুতরাং c/b, সি এর উপাদান পাইছি 3 5/b এর উপাদান পাইছি হচ্ছে শুধু 5। তাহলে পাশে দিয়ে করতেছি, দেখো এই সেটটা থেকে এই সেটের উপাদানকে যদি বাদ দেই তাহলে আর থাকলো শুধু 3। তাহলে আমরা সি বাদ বি অথবা c/b নির্ণয় করে আমরা পাইছি হচ্ছে যে উপাদান পাইছি হচ্ছে 3, শুধু 3, ঠিক আছে। এটাই ছিল খ নং প্রশ্নের সমাধান। এরপর আসলে আমরা গ নং প্রশ্ন সমাধান করি। গতে বলছে যে b * c এবং a ইন্টারসেকশন c এর শক্তি সেটটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে b সেট লাগবে, c সেট লাগবে, a সেট, তিনটাই লাগবে। তাহলে আমরা a সেটটা পাইছিলাম কতে, দেখি কতে, এটা হচ্ছে যে গ নাম্বার প্রশ্ন। সি সেট এ সেট হচ্ছে এ সেট পাইছিলাম 3 5 7, বি সেট পাইছিলাম শুধু 5, আর সি সেট পাইছি সি সেট পাইছি 3 5, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে বি সেট কে এবং সি সেট কে ক্রস করব। বি ক্রস সি, বি হচ্ছে 5
সি হচ্ছে 3 5। এই উপাদানটা দিয়ে বি সেটের উপাদানটা দিয়ে এই দুটোটা উপাদানকে ক্রস করব। দেখো 5 5 3 5 হচ্ছে 5 5 শেষ। এটাই হচ্ছে বি এবং বি ক্রস সি এর উপাদান। এরপরে আসি আমাদের প্রথমে এই যে এ ইন্টারসেকশন সি, এটা শক্তি সেট নির্ণয় করতে হলে প্রথমে এই ইন্টারসেকশন সি এর সেটটা নির্ণয় করে নিতে হবে। দেখো প্রথমে সুতরাং এ ইন্টারসেকশন সি, এ হচ্ছে 3 5 7, ইন্টারসেকশন সি হচ্ছে 3 5। এখানে ইন্টারসেকশন করলে পাচ্ছি হচ্ছে যে উপাদানটা উভয় সেটে বিদ্যমান সেটাই নিব আমরা শুধুমাত্র, তাহলে 3 আর 5 পাচ্ছি 3 5। তাহলে এটা শক্তি সেট নির্ণয় করলে সুতরাং পি এ ইন্টারসেকশন সি শক্তি সেট নির্ণয় করলে পাচ্ছি, দেখো প্রথমে হচ্ছে 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 3 5, আর শক্তি সেটে একটা বাড়তি সেট আছে সেটা হচ্ছে ফাঁকা সেট। কেমন? ওকে, তাহলে এ ইন্টারসেকশন সি এর শক্তি সেটে আমরা 4টা সেট উপাদান পেলাম। কেমন? এটাই হচ্ছে যে গণন প্রশ্নের সমাধান।